দীর্ঘ 6 বছরেরও বেশি সময়, হাজার হাজার বিঘার বেশি উর্বর কৃষি জমি, কিন্তু তাতে ফলছে না ফসল। দীর্ঘদিন ধরে রয়েছে অনাবাদি হয়ে। ভোট আসে, ভোট যায়, বদলায় রাজা, কিন্তু বদলায় না সমস্যা, আসে না সমাধান। মুর্শিদাবাদ জেলার জীবন্তী অর্থাৎ বিল তেলকর চাষ করতে না পেরে বিল সংস্করণের দাবি জানাচ্ছেন চাষিরা। প্রসঙ্গত, মুর্শিদাবাদের বড় বিলের মধ্যে অন্যতম কান্দি, নবগ্রাম ও বহরমপুর থানার মধ্যবর্তী বর্ডার বিল তেলকর। এখানে তিল, সরিষা, পাট, ধান, সবজি থেকে একাধিক ফসল চাষ হয়, যা থেকে বিভিন্ন কৃষকের সংসার চলে। কিন্তু বিল তেলকরের দক্ষিণ পূর্ব দিকের কান্দি থানার অন্তর্গত প্রায় 2000 বিঘার বেশি চাষের জমিতে বর্ষার সময় অপচনশীল আবর্জনা জমার ফলে গত 6 বছর ধরে চাষাবাদ করতে পারছেন না বলে জানিয়েছেন কৃষকেরা। নিষ্কাশন পদ্ধতির বেহাল দশার জন্যই ভুগতে হচ্ছে চাষিদের, এমনটাই জানাচ্ছেন উদয়চাঁদপুর গ্রামের কৃষকেরা। এদিকে যে ক্যানেল ছিল আমাদের, সেই ক্যানেলটা বন্ধ হয়ে গেছে। সেই বন্ধ হওয়ার কারণে জল নিকাশ হচ্ছে না। চতুর্দিকে বন্যাতে জল জমে ভেসে এসে জমছে, সে জলটা আর সরছে না। ওই জল সরিয়ে আমরা চাষ করতে পারছি না, 3 বছর হচ্ছে। কিন্তু আমাদের বহু চাষি, প্রায় মোটামুটি 2000 বিঘা জমি আমাদের অনাবাদ হয়ে পড়ে আছে। আর এই জমিতে আমাদের খাদ্য, তাছাড়া আমাদের কোনো খাদ্যর উপায় নাই। আজ এখানে শুধু বোরো ধানের চাষ হয়, মানে লেদা জমি, বোরো ধানের চাষ হয়। কিন্তু এই জমির যদি ক্যানেলটা যদি ঝালিয়ে দেয়, তাহলে পরে জলটা নিকাশ হলে পরে আমাদের চাষটা বড় ভালো হয়। কিন্তু মেম্বার প্রধানরা আজ অবধি এ কাজে হাত দিল না। বহুবার বলেছি, কিন্তু কোনোবার মতেই এরা কাজ করে দিচ্ছে না। সেই কারণেই আমাদের খাদ্য জোগাড় করা খুব মুশকিলে পড়ে গেছি আমরা। এই 3 বছর ধরে চাষ হয় না। এ প্রসঙ্গে কান্দি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পার্থপ্রতিম সরকারের কথায়, একসময় জীবন্তী বিল অর্থাৎ বিল তেলকরের চাষিদের দীর্ঘদিনের সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সময় গড়িয়েছে, বেড়েছে প্রতিশ্রুতির বহর, কিন্তু তা পূরণ হয়নি। গত 8ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন জেলার এই রকম সমস্ত বড় বিলগুলি পরিদর্শন করে মাছ কিংবা কৃষি চাষাবাদের জন্য জল প্রবেশ এবং নিষ্কাশনের ব্যবস্থা করতে। পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতির অর্থের অভাবে এ কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তাই তিনি মাননীয় জেলা শাসক এবং জেলা পরিষদের কাছে আবেদন জানিয়েছেন অবিলম্বে এই সকল বিল ও জমি চাষের উপযোগী করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। এবং তেলকর বিল নিয়ে এই এলাকার চাষিদের দীর্ঘদিনের অভিযোগ যে তাদের বক্তব্য ছিল যে তেলকর বিলের এখানে প্রায় 500 থেকে 1000 বিঘে জমি চাষ হয় না, এখানে জলটা জমে থাকে। এই জলটা বের করার জন্য একমাত্র জেলা পরিষদ বা জেলা শাসক মহাশয় যদি চেষ্টা করেন, তাহলে এই তেলকর বিলের জল চাষের জন্য ধরে রেখে অন্য সময় জলটাকে বার করে দেওয়া যায়। এই ব্যবস্থাটা দীর্ঘদিন আগে মান্নান হোসেন এবং তৎকালীন এমপি অধীর রঞ্জন চৌধুরী, এরা দুজন জেলা পরিষদের পক্ষ থেকে শিলান্যাস করেছিলেন। সেই শিলান্যাসে তারা বলেছিলেন যে এখানে চাষ হবে, জল বেরোবে, চাষিরা আবার মুখে হাসি ফুটবে। সেই শিলান্যাস এখন আমরা জীবন্তীর ব্রিজের কাছে দেখতে পাচ্ছি। কিন্তু তারপর দুর্ভাগ্য, মুর্শিদাবাদ জেলা পরিষদই বলুন আর জেলা প্রশাসনই বলুক, যে তারা কিন্তু এই কাজটা কেউ করেননি। এই না করার জন্য আজকে এই তেলকর বিল নিয়ে গত 8 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর মিটিংয়ে আমাদের কাঁদি পৌরসভার প্রশাসক দেবাশিস চ্যাটার্জি মহাশয় কথা তুলেছিলেন যে আমাদের পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বড় বড় বিলগুলো আছে, অধিকাংশ বিলের অবস্থা শোচনীয়। এই বিলগুলো না হচ্ছে মাছ চাষ করতে পারছে চাষিরা, আবার না হচ্ছে বিলগুলোর জন্য চাষ। সুতরাং এই জায়গাটায় দৃষ্টি আকর্ষণ করার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন যে প্রতিটি বিলকে দেখে নিতে এবং তার পাশ দিয়ে রাস্তা বার করতে এবং এর জল ঢোকা এবং বেরোনোর ব্যবস্থা যেন সঠিকভাবে করা হয়। এবং আমাদের এই জীবন্তীর বিল নিয়ে আমাদের এই এলাকার চাষিরা বছরে কোনো বর্ষার ফসল পায় না, আবার খরার সময় তাদের চাষেরও প্রচণ্ড কষ্ট। এই কারণে আমরা দীর্ঘদিন ধরে এই চাষিদের কথা, কটূক্তি, চাষিদের অভিযোগ আমাদের উপরে বর্ষিত হয়। আমরা পঞ্চায়েত সমিতি লেভেলে, গ্রাম পঞ্চায়েত লেভেলে আমরা এটা চেষ্টা করি, কিন্তু এটা করতে পারবো না, কারণ এত অর্থ আমাদের কাছে নেই বা এত ইঞ্জিনিয়ারিং সাপোর্ট এবং পরিকল্পনাও আমরা তৈরি করতে পারবো না। সুতরাং এই জায়গায় যদি মাননীয় মুখ্যমন্ত্রীর 8 তারিখের মিটিংয়ের কথা শুনে যদি জেলা পরিষদ এবং আমাদের মাননীয় জেলা শাসক মহাশয় যদি উদ্যোগ নেন, তাহলে আগামী দিনে এই এলাকার মানুষ চাষের মুখ দেখবে, মাছের মুখ দেখবে।
এ প্রসঙ্গে মহলন্দি 2 নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান হাসান মণ্ডল আমাদের জানিয়েছেন যে তিনি অধীর রঞ্জন চৌধুরীর সাহায্যে চেষ্টা করেছিলেন নদী সংস্কার এবং একটি সুইচ গেট করে চাষিদের সুবিধে করে দিতে। বিল তেলকারে প্রতি বছরের সমস্যা নিকাশি, ক্যানেল নিকাশি, এগুলো তো মধ্যমিশালে করতেই হবে। তাছাড়া সর্বোপরি আমাদের এখানে একটা সুইচ গেট করার কথা ছিল, অধীর চৌধুরীর আমলে অধীর চৌধুরী কথা দিয়ে গেছিলো। তারপরে আমি এখন বর্তমানে রাজনীতি করি না, বর্তমানে প্রধান ছিলাম, আমিও আমার তরফ থেকে ইরিগেশন অফিসার থেকে নিয়ে আসা হয়েছিল, তারাও কথা দিয়েছিল। এখন এই সমস্যা এই এলাকার একটা সুইচ গেট হলে মানে পরিপূর্ণ সমস্যাটা মিটে যায়। তা এ ছোটোখাটো কাজ তো ধরুন পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি সম্ভব হয়তো নয়, তবে জেলা পরিষদ, এমপি, এমএলএ, সরকারি প্রতিনিধি যারা আছে তারা ইচ্ছা করলে কাজটা করে দিতে পারে। এখন কাজের জন্য চেষ্টাও করা হয়েছে, কী কারণে হচ্ছে না বা কেন হচ্ছে না, ফান্ডের অভাবে হচ্ছে নাকি সেটা তো আমাদের জানা নাই। তবে এই কাজটুকু যারা এখন ক্ষমতায় আছে, সে বাপ্পি হোক, ডেভিড হোক বা অধীর চৌধুরী হোক, প্রত্যেকে ঘাড় মিলিয়ে কাজটা করে দিলে শুধু লক্ষ্মীনারায়ণ বলে গোটা এলাকাবাসীর এটা সুবিধা হয়, এটা আমার জানা। আপনারা কি করলে এই সমাধানটা হবে বলেন? সুইচ গেট, একটা সুইচ গেট। আমার বিল তেলকারে যদিও কম যায়, আমি তো মানুষের মুখে যেটা শুনেছি সুইচ গেট হলে অনেকটাই নিয়ন্ত্রণ রাখা যায়। নদী সংস্করণের কাজ কিছুটা হলেও সুইচ গেটটা এখনো হয়নি, তাই বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের কাছে তিনি এই সমস্যার দ্রুত সমাধান চেয়ে আবেদন জানিয়েছেন। এখন দেখার সাধারণ মানুষ এবং কৃষকের সমস্যার সমাধান হয় কত তাড়াতাড়ি। ব্যুরো রিপোর্ট, NBTV।